প্রথমে বলে নিই, এখানে কনস্টেবল পদে নতুন নিয়োগ 2024-এ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো বন্ধু, যদি তুমি 12 পাস করে থাকো তাহলে কিন্তু একটা চাকরির কিন্তু দারুণ সুযোগ আসছে তোমাদের জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আবেদন করার যে শেষ তারিখ সেটি কিন্তু 10/9/2024 তারিখের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে তোমরা বেতন কিন্তু দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 কিন্তু তোমাদের এখানে বেতনটি থাকতে চলেছে। তো নোটিশে যে সমস্ত মূল তথ্যগুলো তোমাদের জেনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি। এটি তোমাদের এখানে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড। এটি কিন্তু 12ই আগস্ট 2024 থেকে চালু হবে এবং চলবে 10ই সেপ্টেম্বর 2024 অবধি। এখানে 11:59 যে টাইম আছে সেই অবধি কিন্তু তোমরা 12 তারিখ অবধি এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তার আগে বলি নিই এখানে কিছু কথা, অ্যাপ্লিকেশন ফি কীরকম থাকতে চলেছে। যারা জেনারেল ক্যাটাগরি থেকে আসবে তারা কিন্তু 100 টাকা এখানে পে করতে হবে, এবং যারা SC ST ক্যাটাগরি থেকে থাকবে তাদের কিন্তু কোনো রকম এখানে পে করতে হবে না। আর যদি কথা বলিনি এখানে যে তোমরা যে ফর্মটি ফিল আপ করবে এখানে যে কনস্টেবল পদের জন্য, এখানে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছর হতে হবে। আর এখানে কোয়ালিফিকেশন যে সমস্ত জিনিসগুলো তোমাদের ম্যান্ডেটারি জেনে রাখা উচিত সেগুলো আমি বলে নিচ্ছি। এখানে 1 নম্বরে বলেছে যদি তুমি 12 পাস করে থাকো যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে কিছু চাওয়া হয়েছে, এখানে ডিপ্লোমা যদি তোমার থাকে তাহলে কিন্তু ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে এখানে কিন্তু যে অ্যাপ্লাইটি সেটি তুমি করতে পারবে। আর এখানে আলাদা আরেকটা দিয়েছে কনস্টেবলের কথা, এখানে 3 ধরনের কনস্টেবলের এখানে নিয়োগ প্রক্রিয়া চলবে ITBPর তরফ থেকে, যেটি নোটিফিকেশন আমি শেষে দেখাবো। সুতরাং ভিডিওটি কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ভিডিওটি কিন্তু এখনই একটি লাইক করে দাও। এখানে 18 থেকে 25 বছর এখানে দিয়েছে ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনাইজড বোর্ড। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর একটি যে পোস্ট দেওয়া হয়েছে সেটিতেও কিন্তু মাধ্যমিক পাস যদি তুমি যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে করে থাকো তাহলে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। এই সমস্ত যে ফর্মটি ফিল আপ হবে সেটি কিন্তু অনলাইন মোডের মাধ্যমে তোমাদের ফর্মটি ফিল আপ হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারবে যে এই যে নোটিফিকেশানটি এটি কিন্তু শর্ট নোটিফিকেশান, এর যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু 12 তারিখে আসবে, 12ই আগস্টে। সুতরাং তোমাদের যেদিন ফর্মটি ফিল আপ করা শুরু হবে সেই দিন থেকে কিন্তু ফুল নোটিফিকেশন চলে আসবে। সুতরাং এর যে শর্ট নোটিফিকেশনটি সেটি নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যদি তোমাদের এই যে ভ্যাকেন্সিগুলো, হেড কনস্টেবলের ভ্যাকেন্সি হবে, তারপর কনস্টেবলের ভ্যাকেন্সি থাকছে। তো এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি মেল ফিমেল মিলিয়ে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অ্যানিমাল ট্রান্সপোর্টের এখানে যে মেল ফিমেল দিয়েছে সেখানে কিন্তু 115টা এখানে হেড কনস্টেবলের জন্য 9টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবলের জন্য 115টা ভ্যাকেন্সি এবং আলাদা কনস্টেবলের জন্য 4টি। টোটাল কিন্তু 128টি এখানে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে। এই যে ভ্যাকেন্সি এর উপরেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া চলবে। সুতরাং বুঝতে পারছো, আশা করি তোমাদের বোঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি এটি কিন্তু ITBPর তরফ থেকে নেওয়া হবে, ITBPF তরফ থেকে। তো এখানে তোমাদের বলে দিলাম যে সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটারি তোমাদের জানা রাখা দরকার, যে এডুকেশান কোয়ালিফিকেশান কীরকম থাকতে চলেছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে। এর সঙ্গে সঙ্গে যে জিনিসটি তোমাদের জেনে রাখা খুবই অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্য সিলেকশন প্রসেস উইল বি কনসিস্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু PST টেস্ট হবে, তারপরে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু যদি প্রসেসিং হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। তো এখানে শর্টভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীরকম কী থাকতে চলেছে এখানে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে যে 24 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের 25 কিলোমিটার রান হবে মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য এখানে তোমাদের 1.6 কিলোমিটার কিন্তু রান দেওয়া হবে। এখানে টাইম দেওয়া হবে 8 মিনিট। এর মধ্যে কিন্তু ফিমেলদের কমপ্লিট করা হবে আদার্স ক্যাটাগরির মতোই। আর এখানে এক্সাম কিন্তু 100 মার্কের হবে, 100 মার্কের 100 প্রশ্নটা দেওয়া হবে। এর মধ্যে থেকে তোমাদের কাট আপ ক্লিয়ার করা হবে, যেই কাট আপ ক্লিয়ার করতে পারলে তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য এলিজিবল হবে। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেবে, তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং মেডিকেল হয়ে গেলেই তোমাদের চাকরিটি কিন্তু কনফার্ম হয়ে যাবে।
তো বন্ধুরা অনেকেরই এটা প্রশ্ন থাকবে এই যে আমি তোমাদের সামনে তুলে ধরছি তথ্যটি, সেটি কিসের বেসিসে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে শর্ট নোটিফিকেশনটি, এর ভিত্তিতে আমি তোমাদের সমস্ত ডকুমেন্ট যে ইস্যুগুলো দেখালাম, যে সমস্ত ডেটাগুলো দিলাম, তার এইটাই হলো তার মূল সোর্স। এখানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের ফোর্স থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, শর্ট নোটিফিকেশনটি, যেটির ফুল নোটিফিকেশন কিন্তু 12 তারিখে আসতে চলেছে। যদি তার আগে আসে তাহলে আমি তোমাদের অবশ্যই ইনফরমেশন করে দেবো। তো ইনফরমেশন তোমাদের যাতে পৌঁছে যায় তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ।